সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যিনি এমবিএস নামে পরিচিত। প্রভাবশালী এই যুবরাজের উল্কার গতিতে উত্থানের নেপথ্যে রয়েছে এক চমকপ্রদ কাহিনী। 2015 সালের জানুয়ারি মাস। সৌদি আরবের 90 বছর বয়সী বাদশাহ আবদুল্লাহ তখন হাসপাতালে মৃত্যুশয্যায়। তার সৎ ভাই সালমান পরবর্তী বাদশাহ হতে চলেছেন এবং সালমানের ছেলে মোহাম্মদ বিন সালমান ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বয়স তখন 29 বছর। এই বয়সেই তার নিজ দেশ নিয়ে এক মহাপরিকল্পনা ছিল। তবে তার আকাঙ্ক্ষা ছিল সৌদি রাজপরিবারের ভেতরে থাকা চক্রান্তকারীরা শেষ পর্যন্ত তার বিরুদ্ধে দাঁড়াতে পারে। তাই ওই জানুয়ারি মাসের এক মধ্যরাতে তিনি শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে প্রাসাদে ডেকে পাঠান তার আনুগত্য সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য। সাদ আল জাবরি নামের ওই নিরাপত্তা কর্মকর্তাকে বলা হয়েছিল তার মোবাইল ফোনটি বাইরে একটি টেবিলে রেখে আসতে। এমবিএসও একই কাজ করেন। দুজনের বাইরে সেই কক্ষে আর কেউ ছিল না। তরুণ যুবরাজ প্রাসাদের গুপ্তচরদের এতটাই ভয় পেতেন যে সেখানকার একমাত্র ল্যান্ডলাইন টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন করতে তিনি দেয়াল থেকে সকেটটি টেনে খুলে ফেলেন। আল জাবরির মতে এমবিএস তখন আলোচনা করছিলেন যে কিভাবে তিনি তার দেশকে গভীর ঘুম থেকে জাগিয়ে তুলবেন, যাতে তার দেশ বিশ্ব মঞ্চে বিভিন্ন জায়গা করে নিতে পারে। বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি রাষ্ট্রীয় তেল উৎপাদক আরামকোর একটি অংশ বিক্রি করে তিনি তার অর্থনীতিকে তেলের ওপর নির্ভরশীলতা থেকে বের করে আনতে শুরু করবেন। তিনি সিলিকন ভ্যালির টেক স্টার্টআপগুলোয় বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন। এরপর সৌদি নারীদের কাজ করার স্বাধীনতা দিয়ে তিনি 60 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করবেন। অশুভ সূচনা। সৌদি আরবের প্রথম বাদশাহ এমবিএসের বাবা সালমান সহ অন্তত 42 জন পুত্র সন্তানের জন্ম দেন। ঐতিহ্যগতভাবে এই ছেলেরাই পরপর মসনদে বসতেন। 2011 এবং 2012 সালে তাদের দুজন হঠাৎ মারা গেলে সালমানকে উত্তরাধিকারের সারিতে উন্নীত করা হয়। সালমান তুলনামূলকভাবে কিছুটা আড়ালে বেড়ে উঠেছেন। এজন্য তিনি ক্ষমতায় আসীন হবেন এটা কেউ ভাবেইনি। এই ক্রাউন প্রিন্স এমন এক প্রাসাদে বেড়ে ওঠেন যেখানে খারাপ আচরণের বিরুদ্ধে কোনো শাস্তির ব্যবস্থা ছিল না। তিনি যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে সেটার প্রভাব সম্পর্কে চিন্তা করেন না এবং চিন্তা ছাড়াই সিদ্ধান্ত নিয়ে নেন। এমবিএস তার কিশোর বয়সে রিয়াদে সর্বপ্রথম কুখ্যাতি অর্জন করেছিলেন, যখন তাকে আবু রাসাসা বা বুলেট বাবা নাম দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি এক বিচারককে খামে করে একটি বুলেট পাঠিয়েছিলেন। ওই বিচারক রাজপরিবারের সম্পত্তির বিরোধে এমবিএসের দাবি অগ্রাহ্য করেছিলেন। তার নিষ্ঠুরতার আলাদা একটি বৈশিষ্ট্য ছিল, কেউ তার আনুগত্য করবে না, এটি তিনি পছন্দ করতেন না। মোহাম্মদ বিন সালমান ক্ষমতা গ্রহণের পরপরই বিদেশি মসজিদ এবং ধর্মীয় স্কুলগুলিতে সৌদি অর্থায়ন বন্ধ করে দেন। তার এই পদক্ষেপে পশ্চিমা দেশগুলো ব্যাপক খুশি হয়েছিল। বিন সালমান ক্ষমতা গ্রহণের কিছুদিন পর ইয়েমেনের হুদি আন্দোলনের বিরুদ্ধে যুদ্ধে একটি উপসাগরীয় জোটকে নেতৃত্ব দেন, যারা পশ্চিম ইয়েমেনের বেশিরভাগ অংশ দখল করে নিয়েছিল। এই হুতিদের তিনি সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের প্রতিনিধি হিসেবে দেখতেন। কিন্তু এই যুদ্ধ ইয়েমেনে এক মানবিক বিপর্যয় ডেকে আনে, যেখানে লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে যান। এটি সৌদি যুবরাজের বেশ কয়েকটি বড় ভুলের মধ্যে প্রথম ভুল ছিল বলে তার বন্ধুরাও বিশ্বাস করেন। এরপর 2017 সালে এমবিএস একটি বিখ্যাত পেইন্টিং ও চিত্রকর্ম কেনেন, যা নিয়ে সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়। ওই বছর এক ব্যক্তি সৌদি যুবরাজ এমবিএসের হয়ে $45 কোটি ব্যয় করে সালভাতর মুন্ডি নামের 500 বছরের পুরনো পেইন্টিংটি কেনেন, যা এখন পর্যন্ত বিক্রি হওয়া সবচেয়ে ব্যয়বহুল শিল্পকর্ম। পেইন্টিংটি যুবরাজের ইয়ট বা প্রাসাদে ঝোলানো আছে বলে গুজব রটেছে। তবে চিত্রকর্মটি আসলে সুইজারল্যান্ডের জেনেভায় একটি সংরক্ষণাগারে রয়েছে এবং এমবিএস এটি সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি জাদুঘরে ঝুলানোর পরিকল্পনা করছেন, যে জাদুঘর এখনও নির্মিত হয়নি। ধর্মীয়ভাবে রক্ষণশীল রাষ্ট্র পরিচালনা করলেও তিনি ভয় না পেয়ে নিয়মের বাইরে পদক্ষেপ নিতে পারেন এবং তার ঝুঁকি নেয়ার আগ্রহ আছে। ক্ষমতার দাপট দেখাতে তিনি পশ্চিমাদেরও ছাড়িয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। একইভাবে খেলাধুলা নিয়েও তার পরিকল্পনা রয়েছে।
বিশ্বমানের খেলাধুলায় সৌদি আরব অবিশ্বাস্য হারে ব্যয় করছে। তারা 2034 সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের একমাত্র বিডার। সেই সাথে চলমান প্রেক্ষাপট বদলাতে ভয় পান না বিন সালমান। 2018 সালে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাশোগজির হত্যাকাণ্ডের ঘটনায় এমবিএস এমনভাবে জড়িয়ে পড়েছিলেন যে তা অস্বীকার করাও খুব কঠিন ছিল। 15 সদস্যের একটি হত্যাকারী দল বা হিট স্কোয়াড কূটনৈতিক পাসপোর্ট নিয়ে ভ্রমণ করেছিলেন এবং ওই দলে এমবিএসের নিজস্ব দেহরক্ষীদের কয়েকজন ছিলেন। খাশোগজির মরদেহ কখনো পাওয়া যায়নি এবং ধারণা করা হয় তার শরীরের সব হাড়ও করাত দিয়ে টুকরো টুকরো করা হয়েছিল। মোহাম্মদ বিন সালমান মূলত এমন একজন নেতা যিনি পশ্চিমারা তাকে নিয়ে কি ভাবল না ভাবল সেসব নিয়ে তেমন পরোয়া করেন না। তার এমন ক্ষমতাবান হওয়ায় একমাত্র উপায় হলো তার দেশকে ক্ষমতাবান করে গড়ে তোলা এবং ওই লক্ষ্যেই তিনি এগিয়ে যাচ্ছেন। রাজীব বিশ্বাস, কালবেলা।